এই রাশির জাতক বা জাতিকাদের এই বছরটি মোটামুটি কাটবে। আপনার রাগ প্রশমিত না করলে কর্মক্ষেত্রে বাড়বে জটিলতা। সহকর্মী বা আত্মীয় বন্ধু বান্ধবদের সঙ্গে মনোমালিন্য হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই বছরটিতে। চাকরিজীবীদের কাছে বছরটি খুব খারাপ ফল দেবে না বটে, তবে ছদ্মবেশী সহকর্মীদের থেকে সাবধান। আপনার ক্ষতির চেষ্টা করতে পারে তারা, তবে আপনি সতর্ক থাকলে এড়িয়ে যাওয়া অবশ্যই সম্ভব। সরকারি চাকরি যারা করেন তাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ওকালতি, চিকিৎসক, অধ্যাপক ও শিক্ষকদের কাছে বছরটি ভালোই যাবে বলে আশা করা যায়। এই বছরে কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আপনি। কৃষকদের কাছে এই বছরটি বিশেষ শুভ। ফল এবং আনাজের ব্যবসায়ীদের কাছে এই বছরে আয়ের যোগ বেশ ভালোই, তবে জমি বাড়ি ফ্ল্যাটের ব্যবসায় যারা জড়িত তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এই বছরটিতে। দীর্ঘদিনের আটকে থাকা পাওনা টাকা ফেরত পেতে পারেন আপনি। দীর্ঘমেয়াদী বিনিয়োগে সাফল্যের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ফটকা বা লটারিতে টাকা বিনিয়োগ না করাই মঙ্গল। শরীরে যত্ন নেওয়ার প্রয়োজন, বিশেষ করে ব্লাড সুগার এবং উচ্চ রক্তচাপ যাদের রয়েছে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলবার চেষ্টা করবেন। প্রেমে আছে মিঠে কড়া সম্পর্ক, বেশি কড়া না হওয়াই ভালো, সম্পর্কে ছেদ পড়তে পারে। এমনিতেই আপনি সবকিছুই খুব ট্যাক্টফুলি ম্যানেজ করতে পারেন। দাম্পত্য জীবনে সুখের অভাব হবে না অবশ্য। পড়ুয়াদের কাছে এই বছরে প্রচুর খাটাখাটনি করলেও সেভাবে ভালো ফলাফল কিন্তু হবে না, তবে লেগে থাকুন। বছরের শেষ ভাগে আপনার মুখের হাসি ক্রমেই চওড়া হবে। মেষ লগ্নজাত ব্যক্তিদের ক্ষেত্রেও বছরটি খুব একটা খারাপ ফল দেবে না। অপ্রিয় সত্য কথা না বলাই ভালো। এমনিতেই আপনি ভীষণ ঠোঁটকাটা টাইপের, সতর্ক থাকবেন। চাকরিজীবীদের কাছে বছরটি শুভই বলা যেতে পারে। কর্মে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষের সুনজরে থাকবার চেষ্টা করুন, আর তার জন্যই কিন্তু সহকর্মীদের চক্ষুশূল হতে পারেন আপনি। তবে কুছ পরোয়া নেই, এগিয়ে যান। পড়ুয়াদের কাছে বছরটা অবশ্য ভালোই। গবেষণায় সাফল্যের ইঙ্গিত রয়েছে। কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আপনি, সতর্ক থাকবেন এ বিষয়টা নিয়ে। প্রেমিক প্রেমিকাদের কাছে বছরটি ভালোই কাটবে বলে আশা করা যায়। দাম্পত্য জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। দুর্গা স্তোত্র পাঠ করুন, মনে শান্তি আসবে।